This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে খবরের দিকে নজর রাখা যাক মালদার দিকে। মালদায় ফের শুট আউটের ঘটনা। লিচু বাগান থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে তাকে হাসপাতালে। কে বা কারা গুলি করলো তা তদন্তে নেমেছে ইতিমধ্যে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুবোধোষ। সুবোধোষ, এই গুলি চালানোর ঘটনা মানে কিভাবে এই ঘটনা ঘটলো এবং যাকে গুলিবিদ্ধ করা হয়েছে তার কি পরিচয়, তার পরিবার কি কাউকে সন্দেহ করছে এবং এই ঘটনাটা কখন ঘটে? দেখো, গত রাতে মানে গভীর রাতে এই ঘটনা ঘটেছে। যার পরিচয় তো অবশ্যই জানা গেছে, যাকে গুলি মারা হয়েছে তার নাম করিম খান। সে পেশায় রাজমিস্ত্রি এবং কালকে গভীর রাতে সে তার বাড়ির কাছেই লিচু বাগান এবং একটা পুকুর রয়েছে এবং পুকুর সংলগ্ন জায়গাতে সে নাকি ছিল এবং তাকে কয়েকজন দুষ্কৃতী তাকে ধরে গুলি চালায় এবং সে তখন যখন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে প্রথমে কালিয়াচক হাসপাতাল, তারপর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তাকে এই কিছুক্ষণ আগে তার অপারেশন হয়েছে এবং এখন সে সিউতে রয়েছে আশঙ্কাজনক অবস্থায়। তার বুক পেটের ঠিক মাঝামাঝি জায়গাতে তার গুলিটা এপর ওপর হয়ে গেছে। তো ডাক্তার চিকিৎসকরা এখনও পর্যন্ত বলেছেন যে তিনি খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। কথা হচ্ছে যে মোজামপুরের যে এলাকা, সেই মোজামপুর কিন্তু একেবারে দুষ্কৃতীদের কিন্তু ঘাঁটি বরাবর এবং সেখানে সেই সমস্ত দুষ্কৃতীদের রাজনৈতিক একদম সুবোধোষ, তুমি যখন মালদার কথা বলছো সত্যি তো বারবার সেখানে গুলি চালানোর ঘটনা এবং সেখানে নেতা কর্মীদের মৃত্যু পর্যন্ত হয়েছে। আমরা সেই খবরও তুলে ধরেছি। আমরা একটুখানি ঘটনাক্রম দেখাবো যে মালদায় বেশ কয়েকবার এরকম শুট আউটের ঘটনা ঘটেছে। এমনকি সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আরো বেশি কড়া হওয়ার বার্তা দিয়েছিলেন। দুলাল সরকারকে গুলি চালানোর ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ইংরেজবাজারে ঘটেছিল কালিয়াচকে সেই একই ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে গুলি চলে, গুলি বন্দুক সহ গ্রেপ্তার করা হয়েছিল কালিয়াচক থেকে। আবার মানিকচকেও এরকম ঘটনা ঘটেছে। টুর্নামেন্ট উদ্বোধনে গুলি চালানো হয়, তৃণমূল নেতাকে গুলি করা হয় বজবজে এবং ভাঙড়ে। আমরা মালদার একাধিক ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। সুবোধোষ, বারবার এই ধরনের ঘটনা মালদার মাটিতে ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া বার্তা দিচ্ছে, তবু এই ধরনের ঘটনা এড়ানো কেন যাচ্ছে না? দেখো, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ বারবার এই ধরনের ঘটনা, বিশেষ করে এই বছরের প্রথম থেকেই দুলাল সরকারকে মতো প্রভাবশালী নেতাকে প্রকাশ্যে এভাবে গুলি করে খুন করা হয়েছে। তারপর কালিয়াচকে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে বিভিন্নভাবে। গত কয়েকদিন আগেও এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে প্রকাশ্যে। এই ধরনের ঘটনা ঘটছে। আমি তোমাকে বলি যে করিমকে খানকে গুলি করা হয়েছে তার বাবা এই মুহূর্তে রয়েছে। কতটা আতঙ্কিত আপনারা? কি করব, আমাদের তো কিচ্ছুই না, মতলব কি আমরা কি করব না করব। মানে কেন গুলি করা হচ্ছে কিছু জানেন? আমরা ওগুলা আমি কইছি যে আমি কিচ্ছুই জানি না ওগুলা কি যে হচ্ছে। কি আমি লেবার কাজ করে আপনার বাড়ি আসি। অত রাতে আপনার ছেলে ওখানে কি করছে? রাত 8টা বেজেছে, মানে হয়তো হাওয়া টাওয়া খেতে গেছে ওইখানে রাত 8টায়। কোনো রাজনৈতিক কারণে খুন? না, কোনো রাজনীতি কিচ্ছুই না। তো হঠাৎ করে আপনার ছেলেকে গুলি করবে কেন? কিরম বলা যাবে, আমি জানি কি। একদম তার পরিবারের সদস্য স্বাভাবিকভাবে তারা ঠাহর করে উঠতে পারছে না কে বা কারা তার ছেলেকে গুলি চালালো। তবে এই ধরনের ঘটনা ঘটার কোনো রকম ভয় তাদের মধ্যে ছিল না, আশঙ্কা তাদের মধ্যে ছিল না, সেটা অন্তত স্পষ্ট। ধন্যবাদ সুবোধোষ। আপনার ছেলের গুলি কোথায় লেগেছে? পেটে লেগেছে। কি করতে গেছিল আপনার ছেলে? লেচু আর আছে, আম আছে আমাদের। আপনাদের নিয়ে নিজের? হ্যাঁ, নিজের আছে। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, গেছিল পুলিশ। কে গুলি মারলো? না, দেখিনি আমরা। কারা গুলি করলো? কে করেছে আমরা জানি না এটা স্যার। আপনাদের এলাকা কি এরকম বরাবর ছিল না শান্ত? হ্যাঁ, আগে শান্তি ছিল, এখন ফের এমনি হয়েছে। কে করেছে এটা জানি না স্যার। আপনি এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি। বুলেট গতি বর্ষার উত্তরবঙ্গের কাছে পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু। অসম মেঘালয়ে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বর্ষা। 3 দিনে উত্তরবঙ্গ সিকিমেও বর্ষা ঢুকে যাবে। উত্তরে 3 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ বর্ষা ঢুকে পড়েছে মুম্বাই এবং বেঙ্গালুরুতে। কিন্তু দক্ষিণবঙ্গের কি পূর্বাভাস রয়েছে জানাবেন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কমলেশ। দেখো, আমাদের রাজ্যে বর্ষা ঢোকে সাধারণত 7 থেকে 8 জুন নাগাদ। আগে উত্তরবঙ্গে বর্ষা আসে, তারপরে দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছায়। এবছর বর্ষা বেশ
গতিতে বর্ষা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, বা ইতিমধ্যেই অসম মেঘালয় পর্যন্ত বর্ষা পৌঁছে গেছে। মানে বলা যায় উত্তরবঙ্গের প্রায় দরজায় বর্ষা হাজির। উত্তরবঙ্গে 3 দিনের মধ্যে বর্ষা পৌঁছে যাবে, এবং দক্ষিণবঙ্গে বর্ষা আসার এই মুহূর্তে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। তবে এই যে বৃষ্টিবাদলা চলছে, যেহেতু একটা নিম্নচাপ সৃষ্টি হবে, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, বিক্ষিপ্ত বৃষ্টি আজ যেমন হচ্ছে, এবং বুধবারের পর বৃষ্টি আরো বাড়বে। কোথাও ভারী, ইভেন কলকাতাতে 29 তারিখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ একদিনে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, ফলে বৃষ্টিই জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। একদম জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ কমলেশ। তবে দেশের দিকে যদি নজর রাখা যায়, আগেই কিন্তু সেখানে বর্ষা ঢুকে পড়েছে। তার আগেই ভেসেছে বেঙ্গালুরু থেকে মুম্বাই, গোয়া থেকে দিল্লি। অল্প সময় অতি বৃষ্টির বিপদ বেড়েই চলেছে। এই ধরনের পূর্বাভাস এবার আরো আগে আরো নিখুঁতভাবে দিতে পারবে মৌসম ভবন। হাতিয়ার ভারত ফোরকাস্টিং সিস্টেম, বাঙালি বিজ্ঞানী নেতৃত্বে তৈরি দেশি ব্রহ্মাস্ত্র। নিখুঁত পূর্বাভাস দিতে বিদেশি গাণিতিক মডেলের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। এবার মগজও দেশি, মডেলও দেশি এবং উন্নত। সোমবারই যাত্রা শুরু হয়ে যাচ্ছে ভারত ফোরকাস্টিং মডেলের। আবহাওয়ার পূর্বাভাস দিতে আবহাওয়া বিজ্ঞানীরা নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেলের উপর ভরসা করেন। সেই মডেলেই দেশের বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য ব্যবহার করে পূর্বাভাস দেয় মৌসম ভবন। এতদিন বিদেশি মডেল দত্তক নিয়েই চালাতে হয়েছে ভারতকে। ভারত ফোরকাস্টিং সিস্টেম পুরোপুরি ভারতীয়। বাঙালি বিজ্ঞানী পার্থসারথী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ভারতেই তৈরি হয়েছে পুনে গবেষণাগার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজিতে। কি আছে এই ভারতে জানেই ভূভারতে। বিশ্বের সবচেয়ে হাই রেজলিউশন মডেল এখন ভারতের হাতে। 7 থেকে 8 বছরের গবেষণার পর অবশেষে সেই গাণিতিক মডেল তৈরি। এতদিন ব্লক স্তরে পূর্বাভাস দেওয়া যেত, এবার পঞ্চায়েত স্তরে নিখুঁত পূর্বাভাসও দিতে পারবে মৌসম ভবন। ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি রিজলিউশন সম্পন্ন মডেল চালাতে সক্ষম হবে। এবং এখন যেভাবে এক্সট্রিম ইভেন্ট বেড়ে চলেছে, তাতে এই 12x12 মডেলে কিন্তু আর ম্যানেজ করা যাচ্ছে না। তো তার জন্যে একটা মানে উন্নত মডেল, উন্নত রিজলিউশনের প্রয়োজন ছিল। সেই কারণেই এই 6 কিলোমিটার বা 6 কিলোমিটার মডেল একটা প্রস্তুত করা হয়েছে। একে ক্রান্তীয় অঞ্চল, তার উপর জলবায়ু পরিবর্তনের জন্য প্রকৃতি যেন আরও ক্ষেপা হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টিপাতের ধরনে আমরা একটা বড়সড় পরিবর্তন দেখতে পাচ্ছি। অল্প সময়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। যেমন শনিবার রাতেই দিল্লিতে মানে কয়েক ঘন্টার মধ্যে কোথাও 70 মিলিমিটার, কোথাও 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যে কারণে সকালবেলা দিল্লিবাসী উঠে দেখেন যে গোটা শহরটাই জলের তলায়। এই পরিস্থিতিতে নিখুঁত পূর্বাভাস এবং অনেক আগে পূর্বাভাস পাওয়াটা বড্ড জরুরি হয়ে উঠেছে। চলতি মাসেই 12 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। স্তব্ধ হয়ে গিয়েছিল টেক সিটির জীবন। গোয়ার মাপুসায় একদিনে বৃষ্টি হয়েছে 202 মিলিমিটার। দেশে বর্ষা ঢুকে পড়েছে, এরকম চরম ভারী বর্ষণের ঘটনা আরও হওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র ঘূর্ণিঝড়ের বিপদও। এখানেই হাতিয়ার হবে ভারত ফোরকাস্টিং সিস্টেম। এবার দুনিয়াও আত্মনির্ভর ভারতের মুখাপেক্ষী হবে, আশায় বিজ্ঞানীরা। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH